ইসরাইলের লোকেরা বলো, আল্লাহর পয়গম্বর নিজের চোখে দেখেছি জীবনে সব গুনাহ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। এই লোকটাকে দেখার পরও কেমনে আমরা বলবো এই লোকটা জান্নাতে যাবে? এই লোকটা নামাজ পড়বার পরে আমরা এবার কেমনে জান্নাতে যাব? ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ, আমার বনী ইসরাইলের উম্মতেরা এই কথা বলতেছে, এই লোকটা পাপী, এই লোকটা জীবনে এমন কোনো পাপ নাই সে করে নাই। আল্লাহ, এই পাপী লোকটার জানাজা পড়লে মানুষ কেমনে জান্নাতি হবে? আল্লাহ তাআলা বলে, রে মুসা, তোমার উম্মতেরা যা বলেছে সত্য কথা বলেছে। এই লোকটার মতো পাপী মানুষ বনী ইসরাইলের মধ্যে কেউ ছিল না। এই লোকটার মতো জালেম বনী ইসরাইলের মধ্যে কেউ ছিল না। ওগো আল্লাহ, এই পাপীটার জানাজা পড়লে কেমনে মানুষ জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই লোকটা পাপ করবার পরে বনী ইসরাইলের লোকেরা কয়েকটা বকরি আর ছাগল দিয়া তাকে জঙ্গলার মধ্যে ছাড়িয়া দিয়া চলিয়া গেছে, আর বলছে এলাকার মধ্যে যাইবা না, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই লোকটা বড় কষ্ট করিয়া বকরি গুলো লালন পালন করেছে, বকরি চড়াইয়া সন্ধ্যাবেলা খাওয়ার মতো কিছু নাই, দুধ পান করে আর রাত্রে বেলা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, আল্লাহ, এই জঙ্গলার এলাকার মধ্যে আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, এখানে যদি আমি মরিয়া পড়িও থাকি আমাকে জানাজা দেওয়ার মতো কেউ নাই। ওগো আল্লাহ, জীবনে অন্যায় করেছি, জুলুম করেছি, তুমি তো গফুরুর রহিম, তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়া দাও। রে মুসা, আমার এই বান্দাটা সারাদিন মাঠের মধ্যে বকরি চড়াইয়া রাত্রে বেলা যখন শোইবার জন্য আসতো চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতো, খাদ্য অভাবে আমার বান্দা শুকাইয়া গেছে। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন ধরিয়া তওবা করেছে, কান্না করেছে। সে যখন খাদ্যের অভাবে একেবারে মৃত্যু শয্যায় পড়ে গেল, দমটা বাহির হয়ে যাবে যাবে বাপ, তখন চোখের পানিগুলো সারিয়া বলে, আল্লাহ, আমার আপনজন বলতে এই জঙ্গলার মধ্যে কেউ নাই। ওগো আমার মালিক, গুনাহ করেছি, তওবা করতেছি, তুমি মাফ করে দাও। মা বাবার থেকেও নাকি তোমার অন্তর মায়ার মহাব্বত বেশি। ওগো তোর মালিক, আমি আমার জীবনের গুনার জন্য তওবা করতেছি, আমার মাফ করিয়া দাও। সারে, তুমি তো দেখো নাই আমার বান্দা না খাওয়ার কারণে শুকাইতে শুকাইতে দেহের গোশতগুলো শুকাইয়া হাড্ডিগুলো বাহির হয়ে গেল। আমার বান্দা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতে করতে চোখের মধ্যে কা হয়ে গেছে। আমার বান্দা তওবা করতে করতে শেষমেশ ইন্তেকাল করেছে। ওরে মুসা, আমি রব তার তওবা এমন ভাবে কবুল করেছি রে মুসা, বনী ইসরাইলীরা যা বলেছে পাপী আসলে সে পাপ করেছে, কিন্তু আমি রব তারে মাফ করিয়া দিছি, আমি রব মাফ করিয়া তারে আমার বন্ধু বানাইয়া নিছি। মুসা রে, শুধু আমি তারে মাফ করি নাই, আমি তারে আমার এত বড় ওলি বানাইছি। তুমি সাক্ষী থাকরি, তার জানাজার মধ্যে যারা শরীক হবে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। চিন্তা করে দেখেন, একটা পাপী তওবা করে আল্লাহর দরবারে এত বড় ওলি হয়ে গেছে। এই জন্য মানুষকে ঘৃণা করা যাবে না। কখন সে আল্লাহর ওলি হয়ে যায় বলা যাবে? সর্বক্ষমতার মালিক কে? তওবার দরজা খোলা আছে, আল্লাহ যে কোনো সময় মাফ করতে পারে কি পারে না? এই জন্য যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তোমার রব ফয়সালা করে দিয়েছেন ইবাদত হবে আল্লাহর, আর কার ইবাদত বন্দেগী করা যাবে না। এরপরে তোমরা তোমাদের আব্বা আম্মার খেদমত করবা, মা বাবারে সন্তুষ্ট করবা। আল্লাহর হুকুম মানার পরে যদি তোমরা তোমাদের মা বাবারে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে গুনাহগুলোকে মাফ করে দিব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم তিন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করে দেয় আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে। তিন ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক নম্বর মা বাবা, দুই নম্বর মুসাফির, তিন নম্বর মজলুম। মা বাবা হাত তুলে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে নেয়। এই জন্য আল্লাহর আদেশ হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, আব্বা আম্মারে ভালোবাসো। সাবধান, আব্বা আম্মারে কষ্ট দিয়ে কেউ সুখী হইতে পারবা না, কারণ এই পৃথিবীর মধ্যে তোমার মা তিনটা কষ্ট করেছে, ওই কষ্ট দুনিয়ার কেউ আর করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু, এক নাম্বার কষ্ট তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পর ব্যথা, কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে। প্রসবের বেদনা কত কষ্ট তোমার মা সারা দুনিয়ার কেউ জানে না। তিন নম্বর ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে। তোমাকে গর্ভধারণ করবার পরে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। তোমার মা তোমাকে গর্ভধারণ করবার পরে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো বাথরুমে যাইতে পারে নাই। তোমার মা যখন ঘুমাইতে যাইতো কলিজার মধ্যে লাথি দিয়ে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা ভালো করিয়া শুনিয়া লও, তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে। এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই, এইবার দুনিয়ার কেউ বহন করে নাই। সাবধান, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। তোমার মা গরিব হতে পারে, তোমার মা অশিক্ষিত হতে পারে, গন্ডমূর্খ হতে পারে, কানা কুরা আতুরা বেঙ্গুরা লুলা হতে পারে, এরপর তোমার মায়ের ছোট্ট পায়ের নিচে আমি আল্লাহ তাআলা তোমার 10 দুনিয়ার সমান জান্নাত ঢুকাইয়া রাখছি। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন আজকের সমাজে সন্তানেরা আব্বা আম্মারে কষ্ট দেয় কি দেয় না? বিবির কথা শুনি আব্বা আম্মারে কষ্ট দেয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফ চলে গেল, বহু কষ্ট করিয়া হজ পালন করলো। হজ করা কিন্তু বড় কষ্টের আমল, ঠিক কিনা জোরে বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য কাবা শরীফে গেল। হজ পালন করবার পরে সবাই যার যার দেশে চলিয়া যাইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাবার সামনে সাজদায় পড়ে বলে আল্লাহ বড় কষ্ট করিয়া হজ পালন করলাম, ও রব্বুল আলামিন তাকাইয়া দেখো সবাই হজ পালন করিয়া যার যার দেশে চলিয়া যাইতেছে, কাবা চত্বর খালি হয়ে যাইতেছে। ওগো আল্লাহ আমি জানতে চাই আমি পাইছি এত কষ্ট করিয়া হজ পালন করবার জন্য বহু দূর থেকে আসলাম, এত কষ্ট করিয়া হজ করলাম, আমার হজটা কবুল হয়েছে কিনা বললাম আপনি বলিয়া দেন। বাইজিদ বুস্তামি মুস্তাজাবুদ দাওয়া ছিল, মায়ের খেদমত করবার কারণে মা দোয়া করছে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলে দোয়া করলে মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয়ে যাইতো। বৃষ্টি নাই, হাত তুলে দোয়া করলে বৃষ্টি চলে আসতো। বাইজিদ সিজদায় পড়ে বলে মালিক বহু কষ্ট করে হজ করলাম, হজটা কবুল হয়েছে কিনা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বাইজিদ মাথা উঠাও বলতেছি। বাইজিদ মাথা উঠাইবার পরে বাইজিদ বলে আল্লাহ জানতে চাই এই বছর যারা হজ করেছে কতজন মানুষের হজ কবুল হয়েছে, আর আমি নিজেও হজ করেছি আমার হজটা কবুল হয়েছে কিনা জানতে চাই। আল্লাহ তাআলা বলে বাইজিদ আমি আল্লাহ তোমার হজ কবুল করেছি, এই বছর যারা হজ করেছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু একটা নাফরমান আছে যার একটা হাত নাই, যার একটা পাও নাই। সবচেয়ে বেশি কষ্ট করিয়া সে হজ করছে, কিন্তু আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। সে সবচেয়ে বেশি কষ্ট করিয়া হজ করছে। রে বাইজিদ তোমার তো 2
দুই হাত আছে, দুই পা আছে, আমার ওই বান্দার এক হাত নাই, এক পাও নাই, এরপরও সে বড় কষ্ট করিয়া তাওয়াফ করেছে, সাই করেছে, মিনা মুজদালিফার মধ্যে কষ্ট করিয়া চলাচল করেছে। আমি আল্লাহ এত কষ্ট করবার পরও তার হজ কবুল করি নাই। শুধু এইবার তার হজ কবুল করি নাই তা না, সে গোটা জনম্বর হজ করতেছে, কোনো বছর তার হজ আমি কবুল করি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তার হজ তুমি কেন কবুল করো নাই? এত কষ্ট করে হজ করবার পরও তার হজ কেন কবুল করো নাই? আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, তাকে গিয়া জিজ্ঞাসা করো তার জীবনে এমন কি পাপ করছে যে কারণে আমি আল্লাহ তাআলা তার হজ কবুল করি নাই। বাইজিদ বলে, আল্লাহ আমি তার কোথায় পাবো? কি তার নাম, কি তার পরিচয়, তার আমি কেমনে চিনবো গো আল্লাহ? আল্লাহ তাআলা বলে, বাইজিদ তার নাম হলো হারুন, তার একটা হাত নাই, তার একটা পাও নাই। হে বাইজিদ, তাকাইয়া দেখো, কাবা চত্বর খালি হয়ে গেল, হজ করবার পরে সবাই যার যার দেশে চলে গেল। রে বাইজিদ, সাফা পর্বতের পাদদেশে যা, গিয়া দেখ আমার ওই নাফরমান বান্দা হারুন এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কাঁদি। তার হজ আমি কবুল করি নাই, সবার হজ আমি কবুল করেছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সাফা পর্বতের পাদদেশে চলে গেল। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে, এক আল্লাহর বান্দা, এক হাত নাই, এক পা নাই, গরম উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে গড়াগড়ি করে কাঁদতেছে। আল্লাহ আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা? আর কত বছর কান্না করলে আমার কান্না কবুল করবা? ও মালিক, আমার তওবা কবুল করো, আমার গুনাহগুলো মাফ করো। তাকাইয়া দেখো, কাবা চত্বর খালি হয়ে গেল, সবাই যার যার দেশে চলে গেল। গো আল্লাহ, আমার যাওয়ার মতো জায়গা নাই, তুমি আমার গুনাহগুলো মাফ করিয়া দাও। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে, চোখের পানিতে পুরা দেহ ভিজিয়া বালুগুলো আটকাইয়া গেছে। অনেক সময় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া রইলেন। অনেকক্ষণ তাকাইবার পরে বড় মায়া লাইগা গেছে। এক কদম দুই কদম সামনে গিয়া তার পিঠের মধ্যে হাত দিয়া বলে, রে বাইজিদ থাম, আর কান্না করিস না রে বাইজিদ। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, কি আপনি? আমি আপনার চিনতে পারি নাই, আপনি আমার নাম কেমনে জানলেন? বাইজিদ বুস্তামি বলে, তোমার নাম শুধু জানি তা নয়, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে না সেই সংবাদও আমার কাছে আছে। এইবার ওই হারুন বলে, ও আল্লাহর বান্দা, কি আপনার নাম? আমার গোপন কথা আপনি কেমনে জানলেন? নিশ্চয়ই আপনি আল্লাহর কোন বড় ওলি হবেন। আমার হজ আল্লাহ তাআলা কবুল করে না, আমি জানি আর আমার আল্লাহ জানে। আপনি কেমনে জানলেন? আপনি নিশ্চয়ই কোন বড় ওলি হইবেন। আপনার নামটা কি বলেন? রে হারুন, আমার নাম বাইজিদ, আমার বাড়ি বুস্তাম শহরে, সবাই বাইজিদ বুস্তামি বলে ডাকে। হারুন বলে, হ্যাঁ চিনতে পারছি, আগেই বলছিলাম আপনি বড় আল্লাহর ওলি হবেন। আপনি বাইজিদ বুস্তামি, নিশ্চয়ই আমার সম্পর্কে আল্লাহর কাছ থেকে জেনেছেন। আর আল্লাহ তাআলা না বললে আপনি আমার গোপন খবর কেমনে জানেন? আল্লাহ আমার হজ কবুল করে না, এই কথাটা একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। ওগো আল্লাহর ওলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছে, এই জন্য আপনি জানতে পারলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে হারুন, তোর এক হাত নাই, তোর এক পা নাই, জীবনে এমন কি অন্যায় করেছো, এমন কি পাপ করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজ কবুল করে না? এত কষ্ট করিয়া হজ করেছো, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে না। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ এই বছর কারা কারা হজ করেছি, কার হজ কবুল করেছো? আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ, সবার হজ কবুল করেছি, তোমার হজ কবুল করেছি, কিন্তু আমার নাফরমান একটা বান্দা আছে, তার নাম হারুন, এক পাও নাই, এক হাত নাই, তার হজ আমি কবুল করি নাই। আমি বললাম, আল্লাহ কেন কবুল করেন নাই? বলে, যা তাকে গিয়ে জিজ্ঞাসা কর, সে কি পাপ করেছে, কি অন্যায় করেছে। রে বাইজিদ,
বাইজিদ বুস্তামি বলে, রে হারুন বল, জীবনে এমন কি অন্যায় করেছো, এমন কি পাপ করেছো? এইবার হারুন চোখের পানি সারিয়া কান্না করে বলে, ওগো আল্লাহর বলি, আমার জীবনে এমন একটা পাপ আমি করেছি যে কারণে আমার নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না, আমার তওবা কবুল হয় না, আমার হজ আল্লাহ তাআলা কবুল করে না। আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে জবাব, রে নাফরমান, তোর লাব্বাইক কবুল হয় নাই, তোর হাজিরা কবুল হয় নাই। কি এমন পাপ করছো বলো? বলে, আমার জীবনে আমি একটা বড় পাপ করেছি। কি পাপ করছো? বলে, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি যখন গর্ভে আসি আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়, আমার জন্মের পরে আমার মা বড় কষ্ট করি আমার বড় করে, অন্যের বাড়িতে কাজ করি আমার মা আমার লালন পালন করে। আমার মা যুবতী ছিল, দেখতেও বড় সুন্দর ছিল। আমার নানা আমার মামারা আমার মাকে বিবাহ দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে। আমার মা বলেছেন, আমি দ্বিতীয় বিবাহ বসবো না। বলে, কেন বসবি না? বলে, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে রাখি আমি যদি চলিয়া যাই, এই দুনিয়ার মধ্যে তার বাবা নাই, আমি মাও যদি চইলা যাই, আমার একমাত্র সন্তানটারে কে দেখবে, কে আদর করবে, কে যত্ন করবে? না না, আমি বিবাহ করব না। ও আল্লাহর ওলি, আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করে নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমার বড় করেছে, লালন পালন করছে। আমার মা ঠিক মতো আমার জন্য খাবার পর্যন্ত খায় নাই। আমার মা আমার বড় করতে যাইয়া ঠিক মতো ভালো একটা কাপড় চোপড় পর্যন্ত পরে নাই। আমি যখন বড় হয়ে গেলাম, আমার মা একদিন ডাকিয়া বলে, রে বাবা হারুন, আমি বৃদ্ধা হয়ে গেলাম, যে কোনো সময় আমি মরিয়া যাইতে পারি, তুই একটা বিবাহ কর, আমি তোর বিবির একটু দেখিয়া যাইতে চাই, কারণ নাতিপুতির মুখ দেখলে আমার কলিজা ঠান্ডা হবে। আমি বললাম, মা তুমি টেনশন করবো না, আমি বিবাহ করব। আমি আমার মন মতো একটা বিবাহ করি আমার বিবির ঘরে নিয়ে আসলাম। আমার মাকে বললাম, মা আমি বিবাহ করেছি। মা বলে, বাবা তুই আমার একটু বললিও না, একা একাই বিবাহ করে ফেললি। আমি বললাম, বিবাহ কর, এই জন্য একা একাই বিবাহ করেছ, আমারে বললাই না। ছেলে বলল, মা আমি তোমারে বলবার সময় পাই নাই। মা বলল, ঠিক আছে সমস্যা নাই, সংসার চলতেছে। কয়েকদিন যাওয়ার পরে বিবি আর সহ্য করতে পারে না, মায়ের সাথে ইচ্ছা করিয়া ঝগড়া লাগিয়া গেল। স্বামী যখন সন্ধ্যাবেলা কাজ থেকে আসছে, দৌড়াইয়া স্বামীর কানে কানে গিয়া বলো, স্বামী আমার, আপনার মা প্রতিদিন ইচ্ছা করিয়া আমার সাথে ঝগড়া করে, আপনার মাকে আপনি শাসন করেন, আপনার মাকে আপনি রাগ দেখান। এইবার ওই ছেলে বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেছে, দৌড়াইয়া গিয়ে বলে, মা তুমি আমার বিবির সাথে প্রতিদিন কেন ঝগড়া করো? মা বলে, সন্তান আমার, আমি তোর বিবির সাথে ঝগড়া করি না, তোর বিবি নিজেই আমার সাথে ঝগড়া করে। তোর বিবি আমাকে দেখতে পারে না, আমি বুড়ি হয়ে গেছি, আমার চাল চলন তোর বিবি সহ্য করতে পারে না। এইবার ছেলে বলল, মা বেশি কথা বলবো না, আমার বিবির সাথে ঝগড়া করবা না, আর যদি শুনি তোমার ঘর থেকে বাহির করিয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়া পাগল হয়ে গেল। এইবার ছেলে কাজে চলিয়া গেল। কাজ থেকে আবার দ্বিতীয় দিন যখন আসলো, বিবি দৌড়াইয়া গিয়া কান পরা দিল, স্বামী আমার, আপনার মা আবারও আজকে আমার সাথে ঝগড়া করেছে, আমার গাল মন্দ করেছে, আমারে মারধর পর্যন্ত করেছে। ওই স্বামী, ওই জালেম সন্তান যাচাই বাছাই না করিয়া মায়ের গিয়া ধমক দিয়া বলে, রে বুড়ি, তোরে না বললাম আমার বিবির সাথে ঝগড়া করবি না, কেন ঝগড়া করলে? রে বুড়ি, আরেকদিন ঝগড়া করলে ঘর থেকে বাহির করিয়া দিব। তৃতীয় দিন আবার যখন জালেম সন্তান কাজে চলে গেল, সন্ধ্যাবেলা কাজ থেকে আসার পরে বিবি আবার কি বলে, স্বামী আমার, এই বুড়ির জন্য আমরা আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, এই বুড়িরে ঘর থেকে বাহির করিয়া দাও। জালেম সন্তান গিয়ে সুরের মধ্যে ধরছে, রে বুড়ি, তোরে না বললাম ঘর থেকে বাহির হইয়া যা? মা বলে, ও সন্তান, তুই আমার চুল সারিয়া দে, আমি বড় কষ্ট পাই, আমি মায়ের চুল সারিয়া দে। ওই জালেম সন্তান ঠাস করে মায়ের গালের মধ্যে একটা চোর লাগাইয়া দেয়, আহারি 5টা আঙ্গুল দাগ বসিয়া যায়। মা গালের মধ্যে হাত দিয়া বলে, সন্তান আমার,
তোর এই হাতের মধ্যে আমি কত সুমাইসির সন্তান, আজকে এই হাত দিয়ে তুই আমার কেমন একটা থাপ্পড় লাগাইয়া দিলি, আমার গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসিয়া গেছে। সন্তান রে, তোর এই হাতের মধ্যে আমি ময়লা লাগতে দেই নাই। আমি মা আসল দিয়ে সব সময় তোর হাত আমি মুছিয়া দিতাম। আমি মা তোর হাতের মধ্যে কোনোদিন ময়লা লাগতে দেই নাই। কত সুমাইছি তোর হাতের মধ্যে, আর সেই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলি। মা তারপর বলে, ও পুত্রবধূ, আমার সন্তান আমার থাপ্পড় দিয়েছে, এই কথা কাউকে বলবা না, আমার সন্তানের সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে, সাবধান, কাউকে কিন্তু বলবা না। জালেম সন্তান কাজে চলে যাওয়ার সময় বলে, বুড়ি আজকে সন্ধ্যাবেলা কাজ থেকে আইসা তোমাকে ঘরের মধ্যে যেন না দেখি। বুড়ি রে, করে দেখলে তোমার কিন্তু টানিয়ে হেসরায় বার করিয়া দিব। জালেম সন্তান কাজের মধ্যে চলে গেল। মা সারাদিন কান্না করেছে, পানি পর্যন্ত পান করে নাই। জালেম সন্তান আমারে থাপ্পড় দিয়েছে, জানি না আজকে আমার জালেম সন্তান আইসা আমার কেমন অত্যাচারটা করে। জনম দুঃখী মা, যেই মা তার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তার জন্য কত রাত ঘুমায় নাই, সন্তান যখন অসুস্থ থাকে মা সন্তানকে কোলে নিয়ে দাঁড়াইয়ে সারা রাত পার করিয়া দেয়। মা কত মান্নত মানে, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুস্থ করিয়া দাও। মা কত মান্নত করে, আর ওই জালেম সন্তান মাকে থাপ্পড় দিয়ে কাজে চলে গেল। দ্বিতীয় দিন যখন সন্তান কাজ থেকে আসলো, পুত্রবধূ দৌড়াইয়া গিয়া বলে, স্বামী আমার, আজকে আপনার মা সারাদিন আপনার অভিশাপ দিয়েছে, আপনি আপনার মারে থাপ্পড় দিয়েছেন, এই জন্য অভিশাপ দিয়েছে, আর আমার গাল বন্ধ করেছে, ঝগড়া করেছে। আপনার মায়ের যেমনে লাগে ঘর থেকে বাহির করিয়া দেন, টার্গেট হইল যেমনে পারে ঘর থেকে বাহির করিয়া দিবে। ওই জালেম সন্তান আবার গিয়া মায়ের চুলের মধ্যে ধরছে, চুলের মধ্যে দড়িয়া টানিয়া টানিয়ে হাসরাই আর বলে, বুড়ি রে, তোরে না বললাম আমি আসার আগে আগে ঘর থেকে বাহির হয়ে যাবি। মা চোখের পানি সারিয়া কান্না করি আর সন্তানদের পা জড়াইয়া তুই বলে, বাবা তুই আমার ঘর থেকে বাহির করিয়া দেশ না। এই দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই, এই বুড়ি বয়সে ভিক্ষা পর্যন্ত করতে পারবো না, এই বয়সে আমার বাইর করে দিলে আমি কই যাবো? জালেম সন্তান বলে, এত কিছু বুঝি না, হে বুড়ি আমার পাও সার, ঘর থেকে বেহির হ। মা বলে, না তোর পা আমি সারবো না, তুই আমার মাফ করিয়া দে, তোর করে একটু থাকার জায়গা আমার দে। এই কথা বলতে দেরি জালেম সন্তান মায়ের পেটের মধ্যে একটা লাঠি লাগাইয়া দিছে। কি মা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়িয়া গেছে। মায়ের কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। মা বলে, সন্তান কি করলি? এই পেটের মধ্যে তোরে না আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এই বুকের দুধ আমি তোরে পান করাইছি, আর এই পেটের মধ্যে তুই কেমনে আমার লাথি দিলি? জালেম সন্তান মাকে লাথি দিয়া কাজে চলিয়া যায় আর বলিয়া যায়, আজকে তোমার শেষ রে বুড়ি, আজকে সন্ধ্যাবেলা কাজ থেকে আইসা যদি দেখি বাহির না হইছো তোমাকে মারিয়া ফেলবো। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, আল্লাহ আমি জানি না আমার জালেম সন্তান কেমন অত্যাচার করে, আমারে থাপ্পড় দিল, আমার কলিজার মধ্যে লাথি দিল, আজকে জানি আমার জালেম সন্তান কি মাইটটা মারে। মা পানি পর্যন্ত পান করে না, সারাদিন শুধু কাঁদে। জালেম সন্তান তৃতীয় দিন বাড়িতে আসলো, আসার পরে বিবি গিয়া কান পরা দিয়া বলে, আপনার মারে যতই মায়ের মারেন আপনার মা ঘর থেকে বাহির হবে না, আপনার মাকে আপনি থাপ্পড় দিলেন, লাথি দিলেন, তারপর ঘর থেকে বাহির হয় নাই। ও স্বামী আমার, মারলে বাইর হবে না, বলে কি করব? বলে বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে আমি সালার বস্তা রেডি করে রাখছি, রশি রেডি করে রাখছি, বস্তার মধ্যে হাত পা ভরিয়া মুখ বাঁধিয়া জঙ্গলার মধ্যে লন ফালাইয়া দিয়ে আসি, রাত্রে বেলা জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে আসলে বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে, আমরা আমাদের আপদ দূর হয়ে যাবে, প্রস্রাব পায়খানার পরিষ্কার করতে হবে না, আমরা আনন্দ করব, ফুর্তি করব। এই বুড়ির জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না। বলে বুদ্ধি ঠিক আছে, চলো বুড়িকে দড়িয়ে হাত পা বাঁধি। মাকে দুইজনে দড়িয়া পা বাঁধে। মা
বল কিরে সন্তান আমার পা কেন বাঁধো? ও বুড়ি তোমারে বারবার সতর্ক করলাম, থাপ্পড় দিলাম, লাথি দিলাম, তারপর করতে বাহির হও নাই। আজকে তোমারে বস্তায় ভরিয়া জঙ্গলায় ফেলাবো, বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। মা পা ধইরা বলে রে সন্তান আমার, তুই আমার মাফ করিয়া দে, বুঝতে পারলাম তুই আমার মারিয়া ফেলবি, আজকে সারিয়া দে। সত্যি সত্যি আমি চলিয়া যাব, তুই সবে সেদিক থেকে সেদিক চলিয়া যাব। জালেম সন্তান বলে না রে বুড়ি না, তোমাকে আর সারা হবে না, বহু বুঝাইলাম আর বুঝানো যাবে না, আজকে হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়ে জঙ্গলায় ফালাবো। পা বাঁধে মা দুই হাত দিয়ে পা জড়াইয়া ধরে কাঁদে, জনম দুঃখী মায়ের চোখগুলো পায়া পায়া পানিগুলো পড়ে, আর বলে সন্তান আমার দুধের দোহাই লাগে, তুই আমার মাফ করিয়া দে। বলে না বুড়ি তোমার আমি মাফ করব না। পা দুইটা বাঁধলেন, এইবার মায়ের হাত দুইটা বাঁধে, মায়ের চোখ লাল হইয়া পানিগুলো বাইয়া বাইয়া বলে, মা বলে সন্তান আমার তুই আমার সারিয়া দে। নরে বুড়ি তুই ছাড়বো না। হাত বাঁধলো, পা বাঁধলো, এইবার গামছা দিয়ে মায়ের মুখটা বাঁধতেছে। মা চিৎকার দিয়ে বলে আল্লাহ গো, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, এই দুনিয়া আমার মা নাই বাবা নাই, আমার সন্তান আমার হাত পা মুখ বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দিবে, আমারে বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া খাবে। ও মালিক, যে জালেম সন্তান আমার এই কষ্ট দিল, ওই জালেম সন্তানকে তুমি কিন্তু ছাড়বা না, ওই জালেম সন্তানের মায়া হলো না। হাত পা গুলো বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে গড়িয়া মাকে জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়া রাত্রে বেলা চলে আসলো। ওই জালেম সন্তান রাত্রে বেলা মাকে ফালাইয়া দিয়ে চলে আসলো। সকালবেলা মনে মনে চিন্তা করে যাই একটু মায়েরে দেখে আসি, মায়েরা তো ফালাইয়া দিয়ে আসলাম, মা কি অবস্থায় আছে একটু দেখে আসি। সকালবেলা দেখবার জন্য জঙ্গলায় গেল, গিয়ে দেখি আশ্চর্য ঘটনা, মা নাই, বস্তা সিরা ফারা, মাথার খুলি দেখা যায়, হাত পায়ের হাড্ডিগুলো দেখা যায়, রক্ত দেখা যায়, বুঝতে বাকি নাই মায়ের টানিয়া টানিয়া খাইছে। বাঘ ভাল্লুক সিংহ মাকে টানিয়া সিরিয়া মারিয়া খাইছে। আহারে কেমন জালেম সন্তান মাকে বস্তার মধ্যে ভরিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া দেয়। ওই জালেম সন্তান তখন বাড়িতে চলে আসলো, রাত্রে বেলা ঘুমাইছে, সকাল বেলায় ঘুম থেকে জায়গা দেখে হাতের মধ্যে একটা ফোড়া উঠছে। এই ফোড়া আস্তে আস্তে বাড়তে বাড়তে পছন্দ ধরেছে, হাতের কবজা পর্যন্ত পচিয়া গেছে, পচতে বসে হাতের কনুই পর্যন্ত পচিয়া গেছে। পোকামাকড় বিল বিল করে দুর্গন্ধ আছে, মানুষ পাশে বসে না। আহারে বুঝতে বাকি নাই। এবার ডাক্তারের কাছে গিয়া বলে, ও ডাক্তার আমার চিকিৎসা করেন। ডাক্তার পরীক্ষা করিয়া বলে, তোমার যে এরকম ঔষধে সারবে না, তাড়াতাড়ি হাত কাটিয়া ফেলো, না হলে তোমার পুরো দেহ পচিয়া যাবে, তুমি মরিয়া যাইবা। ডাক্তারকে বলো, ও ডাক্তার তাড়াতাড়ি আমার হাত কাটিয়া ফালাইয়া দেন। ডাক্তার হাত কাটিয়া ফালাইয়া দিছে। জালেম বলে, বুঝতে বাকি নাই, এই হাত দিয়ে আমি আমার মায়ের থাপ্পড় দিছিলাম, এই জন্য হাত পচিয়া গেল। পরের দিন আবার পায়ের মধ্যে ফোড়া উঠছে, পছন্দ ধরছে, পচতে পচতে হাঁটু পর্যন্ত পচিয়া গেছে, পোকামাকড় বিল 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 করে। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার দুর্গন্ধ টিকতে পারি না, চিকিৎসা করেন। ডাক্তার চিকিৎসা করবে, পরীক্ষা করিয়া বলে, তোমার যে পছন্দ হচ্ছে তাড়াতাড়ি পা কাটিয়া ফালাইয়া দাও, নতুবা তোমার কিন্তু পুরা দেহ পচিয়া যাবে। ও ডাক্তার তাড়াতাড়ি আমার পা কাটিয়া ফালাইয়া দেন। এক হাত এক পা কাটিয়া ফালাইয়া দিছে। জালেম বলে, আমার বুঝতে বাকি নাই, পা দিয়ে মায়ের লাত্তি দিছিলাম, এখন বিবি তারে লাত্তি দিয়ে তালাক দিয়া চলিয়া যায়। বলে, তোমার মতো আতুরা লেঙ্গুরার সংসার আমি করব না। জালেম সন্তান একা একা ঘরের মধ্যে কান্দে আর বলে, আল্লাহ আমি জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, এই জন্য আজকে আমি প্রায়শ্চিত্ত করতেছি। যে বিবির জন্য মায়েরে মারলাম, ঘর থেকে বাহির করলাম, ওই বিবি আজকে আমার তালাক দিয়ে লাথি মারিয়া চলিয়া গেল। ও আল্লাহ, এখন আমি কই যাব? কান্দে, চিৎকার করিয়া করিয়া কান্দে। এলাকার লোকেরা বলে, তুই পাপী, তোরে আমরা এলাকার মধ্যে জায়গা দিব না, তোর জন্য এলাকার মধ্যে গজব নাজিল হইতে পারে, তোরে বস্তায় ভরিয়া সমুদ্রে ফালাইয়া দিব। তখন বললাম, হে এলাকা
এলাকাবাসী, আপনারা আমার সমুদ্রে ফালাইয়েন না, আমার জীবন ভিক্ষা দেন, আমার সব সম্পদ আপনারা নিয়ে যান, আমারে একটু দয়া কইরা কাবার বাইতুল্লাহ চত্বরে মক্কা শরীফে ফালাইয়া দেন। আমি পাপী, যতদিন বাঁচবো কাবার গিলাফ দরিয়া দরিয়া তওবা করব, কাঁদবো। রে বাইজিদ বুস্তামি, ওই দিন থেকে আমার এলাকার লোকেরা কাবা চত্বরে আমার ফালাইয়া রাখিয়া চলিয়া গেল। এই কাবার গিলাফ ধরে কত কান্না করলাম, আল্লাহ আমার মাফ করিয়া দাও। এবার হযরত আসওয়াদ সুমা দিয়া বললাম, আল্লাহ আমার মাফ করিয়া দাও। সাফা মারওয়া সাই করিয়া বললাম, আল্লাহ আমার মাফ করিয়া দাও। বহু বছর ধরে হজ করি, আল্লাহ আমার হজ কবুল করে না। বাইজিদ তার কথা শুনে চোখের পানি সারিয়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? আল্লাহ হজের মৌসুম শেষ, সবাই যার যার বাড়িতে চলিয়া গেল, আমি বাইজিদও চলিয়া যাব। হারুন কেমনে রাখিয়া গেলে আমার কষ্ট লাগবে। ওগো আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলে, রে বাইজিদ তুমি আমার ওলি, তুমি আমার বন্ধু, যা দোয়া করবা কবুল করব। সাবধান, এই জালেমের জন্য তুমি দোয়া করবা না। যদি তার পক্ষে আরেকবার দোয়া করো, রে বাইজিদ তোর নামটা ওলির দপ্তর থেকে কাটিয়ে দিব। রে বাইজিদ তুই তো দেখো নাই এই জালেম তার মারে কত কষ্ট দিছে। মায়ের যখন হাত পা গুলো বাঁধে, মা তার দুইটা পা দইরা বারবার কান্না করে বলছে, বাবা তুই আমার মাফ করিয়া দে। জালেম সন্তান কোনো কথা শোনে নাই, মায়ের হাত পা বাঁধিয়ে মুখ বাঁধিয়ে জঙ্গলায় ফালাইয়া দিছে। রে বাইজিদ, যেই মা তার জন্ম দিছে, দুধ পান করাইছে, প্রসব করেছে, যেই মা মানুষের বাড়িতে কাজ করিয়ে তারে বড় করছে, ওই মানুষে এত কষ্ট দিতে পারলো, আমি আল্লাহ তারে মাফ করব না। রে বাইজিদ আরেকবার যদি তুমি তার পক্ষে দোয়া করো, আমি আল্লাহ ওলির দফতর থেকে তোমার নাম কাটিয়ে দিব। আল্লাহু আকবার বল। এই জন্য এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছেন একমাত্র ইবাদত হবে আল্লাহর, আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতাকে সন্তুষ্ট করো, পিতামাতার খেদমত করো। যদি তোমরা আল্লাহর হুকুম মানতে পারো, নবীজির আর পিতামাতার খেদমত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিবে। সুবহানাল্লাহ।